আসসালামু আলাইকুম। পুরোদমেই চলছে ইরান ইসরায়েল সংঘাত, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। অবশেষে ইরানের উন্নতমানের অস্ত্রের কাছে পাত্তাই পেল না ইসরায়েল। ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব দেয়া হবে, এমনটি বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানি সেনাবাহিনী যে কোনো ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি হামলায় মোকাবেলা করতে প্রস্তুত করা হয়েছে ইরানের সেনাবাহিনীদেরকে। যে কোনো মুহূর্তেই প্রেসিডেন্টের হুকুম এলেই ইসরায়েলকে বিনষ্ট করা হবে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, পরমাণু কেন্দ্রে হামলা করলে ইসরায়েলেরও পরমাণু কেন্দ্রে হামলা করা হবে, এমনই কঠোর মন্তব্য করেছে ইরান। সবশেষে দেখবেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তার দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাত করে তাহলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেয়া হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে গতকাল সোমবার এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি। এর 2 দিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা এখন ঘোষণা করেছি যে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকে ভয়াবহ এবং ব্যাপক বেদনাদায়ক জবাব দেয়া হবে। সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরায়েল বর্বর আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদ সামান্য নিন্দা পর্যন্ত জানায়নি বলে প্রেসিডেন্ট রাইসি অভিযোগ করেন। এ কারণে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং ইসরায়েলের যে সমস্ত কেন্দ্র থেকে ইরানি কনসুলেটে হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হয়েছিল সেগুলোকেই শুধুমাত্র ইরানি হামলার আওতায় আনা হয়ে এবং ধূলিসাৎ করা হয়েছে। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান তার এই অধিকার প্রয়োগ করেছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন। গাজা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, ইসরায়েলের প্রতি পশ্চিমা কয়েকটি দেশের বিচার বিবেচনাহীন সমর্থন মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে যে শিশু হত্যা, গণহত্যা এবং ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে তার প্রতি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থন দিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে কৌশলগত পদক্ষেপ নিয়েছে এবং প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রশংসা করে কাতারের আমির বলেন, ইরানের পক্ষ থেকে সবার জন্য সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ফোন আলাপে তিনি বলেন, ইসরায়েল যখন ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়েছে কাতারের পক্ষ থেকে তার বিরুদ্ধে পরিষ্কারভাবে নিন্দা জানানো হয়। তিনি বলেন, গাজার জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা দেখে যখন বিশ্ববাসী ফিলিস্তিনের প্রতি সর্বোচ্চ পর্যায়ের সমর্থন জানাচ্ছে তখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিস্তৃত করে গাজার অপরাধযোগ্য থেকে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় ইরানি সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনী। 17 এপ্রিল এই প্রস্তুতির কথা জানিয়েছে তারা। দেশটির প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছেন। 17 এপ্রিল সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, জায়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেয়া হবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী। শনিবার 13 এপ্রিল প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে বহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 1 এপ্রিল সিরিয়া দামেস্কে ইরানি কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা হামলা চালায় তেহরান। সেনা দিবসের অনুষ্ঠানে বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন, যে কোনো ইসরায়েলি হামলা মোকাবেলায় রুশ নির্মিত সুখোই যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমির দাহিদি বলেছেন, সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যুদ্ধবিমান এবং বোমারু বিমান প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি বা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরান বলেছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী। এডেন উপসাগরে আমাদের যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, অপর দেশের নৌযানকে সুরক্ষা দিতেও প্রস্তুত রয়েছে তেহরান। এদিকে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তাহলে তাদেরও ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে থাকা বিপ্লবী গার্ডের কমান্ডার আহমেদ হাকলাতাব এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন। তিনি বলেন, তাদের হাত ট্রিগারেই রয়েছে। যদি ইসরায়েল তাদের কোনো স্থাপনায় কোনো ধরনের হামলা চালায় তাহলে সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা করা হবে। তিনি জানিয়েছেন, ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো কোথায় আছে সেটি তারা বেশ ভালোভাবেই জানেন। এই কমান্ডার আরও জানিয়েছেন, ইসরায়েল তাদের অব্যাহতভাবে হুমকি দিয়ে যাওয়ায় তারা তাদের পারমাণবিক যে নীতি রয়েছে সেটি পরিবর্তন করার ব্যাপারেও তারা ভাববেন। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের 12 জন কমান্ডার নিহত হয়। এই হামলার বদলা হিসেবেই গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 170টি ড্রোন, 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ঘটনার পর থেকে ইসরায়েল ইরানে হামলার পায়তারা করে। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সাবেক সিনিয়র কর্মকর্তা পার্লামেন্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বলেছেন, 13 এপ্রিল রাতে ইরান যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটির বদলা নিতে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার চিন্তা ভাবনা করছে তারা। এদিকে তাদের এমন বক্তব্যের পরই কঠোর হুমকি দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোটা নিয়ন্ত্রণ করে দেশটির প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল খামেনি। এদিকে ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহিল মৌসাবি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে। এদিকে বিগত 6 বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরানের তেল রপ্তানি, যার ফলে প্রতি বছর দেশটির অর্থনীতিতে অন্তত $35 বিলিয়ন প্রবৃদ্ধি হয়েছে। জ্বালানি বাজারের তথ্য বিষয়ক প্রতিষ্ঠান ভরটেক্সার হিসাবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 3 মাসে ইরান প্রতিদিন গড়ে 15,60,000 ব্যারেল তেল রপ্তানি করেছে। এই তেলের বেশিরভাগই কিনেছে চীন। 2018 সালে দ্বিতীয় প্রান্তিকের পর চলতি বছরের প্রথম 3 মাসেই সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরান এবং ইসরায়েলের প্রতি সংযত আচরণের আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে এখনও। ইসরায়েল ইরানে হামলা পাল্টো আক্রমণে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইরানও সেই হামলার কড়া জবাব দিতে প্রস্তুত। এই অবস্থায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাংলাদেশ সময় গত মঙ্গলবার সকাল 6টায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী জুন মাসে সরবরাহের জন্য অপরিশোধিত ব্রেন্ট ফিউচার্সের চুক্তিমূল্য ব্যারেল প্রতি 46 সেন্ট মার্কিন মুদ্রা ডলারের সর্বনিম্ন একক। $1 সমান 100 সেন্ট বা 1.5% বেড়ে $90.56 উঠেছে। আর মে মাসে সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত অপরিশোধিত জ্বালানি তেল চুক্তিমূল্য ব্যারেল প্রতি 43 সেন্ট। ইসরায়েলের ইরানি হামলার কারণে বিশ্ববাজারে গত সোমবার জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল, তবে ইসরায়েলি পাল্টা আক্রমণের হুঙ্কারের পর সেই দাম আবার চড়তে শুরু করেছে। উল্লেখ্য, দেশটি বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর জোট ওপেকেরও সদস্য।